নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজ আমি এমন একটা জিনিস দেখাবো যাতে গাছের পাতাগুলো সবুজ সতেজ থাকে, ফুল ফলটা খুব তাড়াতাড়ি চলে আসে এবং মাটি উর্বর থাকে। একদম ঘরোয়া জিনিস দিয়ে গাছ যেন আমেজ পায়, স্ট্রেস দূর হয়। একটা ঘরোয়া এমনই জিনিস, আমাদের শরীরের মধ্যেও ওটা খেলে হয়। হ্যাঁ বন্ধুরা, চা। আমাদের যখন শরীরে ক্লান্তি আসে তখন আমরা একটু চা খেয়ে নিই, তারপরেই দেখি ক্লান্তিটা, স্ট্রেসটা দূর হয়। চা পাতা আছে অ্যান্টিঅক্সিডেন্ট, মানব দেহ যেমন উপকার করে তেমনি গাছেদেরও উপকার করবে। এই যে আমার এত ফুল ফল সবজির রহস্য, এই মাঝে মাঝে আমি চা পাতা দিই, 3টি উপায়ে চা পাতা দিই। তা চলুন বন্ধুরা, আমি দেখাই কিভাবে আমি চা পাতার সাহায্যে গাছের মাটির উর্বরা শক্তি এবং ফুল ফল আনাতে ব্যবহার করি, সেই সম্বন্ধে দেখাই। আপনারা সঙ্গে থাকুন। চা পাতা। চা পাতা এমনই একটা জিনিস, এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের পরিশ্রান্তির পর, সারাদিন পরিশ্রমের পর যখন শরীরটা অবসন্ন হয়ে আসে, তখন আমরা একটু চা করে নিয়ে বসি। দুধ চা, লিকার চা, লেবু চা, নানা রকম। তখন আমাদের প্রশান্তি হয়, মাথাটা ছাড়ে। তেমনি গাছপালাও চা দিলে, গাছপালাকেও যদি চা দিই, এটা হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ একটা ঘরোয়া জিনিস। গাছেরও অনেক উন্নতি হয়, এতে মাটির উর্বরা শক্তি বাড়ে। নাইট্রোজেনের প্রভাবে গাছে ফল ফুল সবজি ভালো হয়। গাছের পাতাগুলো সবুজ সতেজ প্রাণবন্ত হয়ে ওঠে। তাই চা পাতা আমরা বিভিন্ন প্রকার উপায়ে দিতে পারি গাছে। দেখুন আপনারা, আমি একটা চা পাতা, এটা আমার ঘরে খাওয়ার জন্য ব্যবহার করি। এটা দুধ চা খাওয়ার জন্য যে চা পাতাটা ব্যবহার করি, সেই চা পাতাটা। এই দেখুন, এটা একটা কন্টেনারে দেওয়া আছে। এবার নিতে হবে একটা কাঁচের বোতল, কাঁচের শিশি, তার মধ্যে 250 গ্রাম মতন জল, স্বচ্ছ শিশি নিয়েছি। এবার কি করব, ওর মধ্যে আমি চা পাতা দিয়ে দেব 1 চামচ। এটা 5 গ্রাম মতন সম্ভবত হবে চা পাতাটা। 250 গ্রাম জলের মধ্যে 5 গ্রাম চা পাতা আমি দিয়ে দিলাম। এবার ছিপিয়েতে রেখে দেবো এটা 24 ঘন্টা। 24 ঘন্টা রেখে দিলাম। তারপর মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর দেখবো এটা সুন্দর একটা কালো বর্ণ ধারণ করবে এবং গাছে দেওয়ার জন্য উপযুক্ত হবে। ঠিক এমন আকার হয়ে যাবে। বন্ধুরা, 24 ঘন্টা ভেজানোর পর চায়ের কালারটাই দেখুন এরকম হয়ে গেছে। এইবার এর সঙ্গে আমি 2 গুণ জল মেশাবো। তারপর আমি গাছে গাছে দেব। দেখুন অসময়ে কেমন গাঁদার কুঁড়ি এসছে। আমার প্রত্যেকটা গাছে গাঁদার কুঁড়ি এসেছে। চা পাতা এমনই একটা জিনিস যে অসময়ে গাছকে সবুজ করবে এবং অসময়ে ফুল ফল এগুলো ধরাবে। এই দেখুন প্রত্যেকটা গাছে, এগুলো সব মাদার গাছ থেকে কেটে কেটে লাগিয়েছি আমি। তা প্রত্যেকটা গাছে আমি এই চা পাতার এই জল দিয়েছি। আর গাছগুলো এত গরমে, এত রোদেও কেমন সতেজ, দেখেছেন? চা পাতা গাছপালাকে সবুজ করতে সাহায্য করে। লেবু গাছেও দিই আমি। এই দেখুন রজনীগন্ধার তো টাইম এটা হবে। কতটা সবুজ আমার গাছপালা, আর মাটি উর্বর, মাটিকে এঁটেল হতে দেয় না এই চা পাতা। আপনাদের যাদের ছাদ বাগান আছে তারাও প্রয়োগ করতে পারেন।
এই দেখুন অলকানন্দা ঝাঁকে ঝাঁকে এসছে এই চা পাতা দিয়ে। এই দেখুন অলকানন্দা, এখানে 3-4 রকমের কালার আছে আমার অলকানন্দা। কত ফুল এসছে। বন্ধুরা সঙ্গে থাকুন, আর একটা প্রক্রিয়াতে আমি দিই, সেটা দেখাই। বন্ধুরা চা পাতাকে এইভাবে মিক্সির বোলে দিয়ে যদি আমি 3-4 চামচ চা পাতা দিয়ে গুঁড়ো করে দিই, গুঁড়ো করে রাখি, তাহলে অনেক কাজে লাগবে। এই দেখুন আমি 4-5 চামচ 5 গ্রাম করে সম্ভবত আছে, এই মিক্সির মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নিলাম। একবারে বেশি করার দরকার নেই, যখন যে গাছটার প্রয়োজন হবে তার পরিমাণ মতো গুঁড়ো করে নিলেই হবে। কারণ একটু গুঁড়ো যদি আমি করে নিই তাহলে গাছের পক্ষে গ্রহণযোগ্য হবে, তাড়াতাড়ি গাছ মানে মাটি থেকে গাছ সেটা নিতে পারবে। দেখুন আমি গুঁড়ো করছি, গুঁড়ো হয়ে গেল সম্ভবত, দেখি হ্যাঁ এই যে ডাস্ট হয়ে গেল। গাছ তাড়াতাড়ি মাটি থেকে ওটা গ্রহণ করতে পারবে এবং পাতায় পাতায় পৌঁছে দিয়ে পুষ্টি সাধন করবে। দেখুন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব, তারপর আমি সেটা নিয়ে ছাদ বাগানে চলে যাব। এই দেখুন মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এইভাবে ডাস্ট করে নিয়ে তারপরে এই দেখুন এটা আমার শীতকালের ফুল সালভিয়া। সালভিয়া তো গরমে হয় না, কিন্তু আমার একটা দেখি টবে চারা বেরিয়েছিল, সেই চারাটা আমি তুলে এনে একটা টবে বসিয়ে দিলাম। কিভাবে ফুল এসছে চারিদিক থেকে সালভিয়া। এটাতেও আমি এই চায়ের গুঁড়ো দিয়েছি। মাটিটা উর্বর এবং সবুজ এবং অসময়ে ফুল ধরতে সাহায্য করছে। সালভিয়া এই সময় হয় না, একদম প্রচুর শীতের ফুল। এটা লাল, সাদা, গোলাপি আর হলুদ রঙের 4 রকম রঙের সালভিয়া হয়। শীতকালে ছাদ বাগানকে আলোকিত করে রাখে। গত বছর আমার ছিল 3 রঙের, তা একটা গাছ আমি বাঁচিয়ে মানে তার চারা থেকে এইভাবে করেছি। এগুলো আমার সবেদা গাছ, একটু ঝিমিয়ে পড়েছিল, নির্জীব হয়ে পড়েছিল। এই চা পাতার গুঁড়ো আমি আরেকদিন দিয়েছিলাম 15 দিন আগে। তারপর দেখি সবুজ পাতা বেরিয়েছে, পাতাগুলো হলুদ হয়ে গেছিলো। প্রচুর নাইট্রোজেন আছে তো, ওই জন্য পাতা বেশি করে এবং ফুল ফল আসতে সাহায্য করে চা পাতা দিলে। এটা আমার পয়েন্টসেটিয়া, চা পাতা দিয়ে যেমন সবুজ হয়ে গেছে দেখুন পাতাগুলো। শীতে প্রচুর ফুল পাবো আমি পয়েন্টসেটিয়াতে। এরকম তুলসী গাছ, তুলসী গাছটা ডালিম গাছের গোড়ায় হয়েছে, তোলা হয়নি, তুলতে হবে। ডালিম গাছটা খাবার কম পাচ্ছে। এবং আরেকটা দেখাই, আমার অসময়ের ফুল গাছ, এতেও আমি চা পাতার জল দিয়েছিলাম। এইবার পেয়ারাগুলো সম্ভবত আমার পাকবে, প্রচুর পেয়ারা এসছে। আমি এই গাছেও জল দিয়ে দেবো, যেটা ভিজানো জল আছে ওইটা দেবো, তাড়াতাড়ি মানে গাছ গ্রহণ করতে পারবে। আর যেগুলো শীতের ফুল বা পরে আসবে, দেখুন লঙ্কা গাছ হয়েছে, লঙ্কাও ধরেছে অনেক, এখানেও আমি কিছুটা দিয়ে দিই। মাটিকে উর্বর করে। মোটামুটি সব গাছই আমার দেওয়া হলো। আর একটা প্রক্রিয়াতে আমি চা পাতা দিই। চা পাতা মানে চা করার পর আমাদের যে খাই চা, সেই চা খাওয়ার পরে যে অবশিষ্টাংশ থাকে চা পাতার, ওইটা ভালো করে ধুয়ে নিয়ে, কারণ চিনি দুধ বেশিরভাগই লিকার খায়, তবুও মাঝে মাঝে চিনি দুধ দিয়ে খাওয়া হয় লোকজন। চা করার পর
অবশিষ্ট যে চা পাতাগুলো থাকে সেগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে ছেঁকে রাখি, কারণ চা পাতার মধ্যে দুধ চিনি তো থাকে, সেই জন্য সরাসরি দেওয়া উচিত না, পিঁপড়ে পোকামাকড় হবে। সেই জন্য খুব সুন্দর করে 2-3 বার করে ধুয়ে নিয়ে তারপর আমি সেগুলো ছাদে দিই পেপার পেতে, তারপর সুন্দর করে শুকিয়ে নিয়ে অনেকটা জড়ো হয়, তারপরে মিক্সিতে সেগুলো পিষে আমি গাছের গোড়ায় দিই নাইট্রোজেনের উৎস হিসাবে। আমি এভাবে চা পাতাগুলো শুকিয়ে তার সঙ্গে কলার খোসা, ডিমের খোসা 3টে একসাথে শুকিয়ে নিয়ে তারপর এগুলো মিক্সিতে গুঁড়ো করি। কলার খোসায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ডিমের খোসায় আছে প্রচুর পরিমাণে ফসফরাস, আর চা পাতায় আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এগুলো এই মিক্সির মধ্যে দিই, ওর সঙ্গে একটু সর্ষে খোল দিই। সর্ষে খোলেও নাইট্রোজেন আছে, অল্প পরিমাণে পটাশ আছে, নানা রকম খাদ্যগুণ রয়েছে গাছের জন্য যেগুলো প্রযোজ্য। তারপর মিক্সিতে এগুলো গুঁড়ো করে রেখে দিই। তারপর গুঁড়ো করার পর কৌটোবন্দি করে একটু জলে ছিটে দিয়ে কৌটোবন্দি করে রেখে দিই, ডিকম্পোস্ট হয়। তারপর গাছের গোড়া খুঁড়ে দিলে এটা গাছের গ্রহণযোগ্য হয়ে ওঠে। না আসলে করে দেওয়া হয়, সেইটা ভালো করে ধুয়ে নিয়ে 3-4 বার করে ছেঁকে তারপর এই ছাদে পেপার পেতে শুকিয়ে নিয়ে যখন ভালোভাবে শুকায় তখন ওই কৌটোবন্দি করে, এই দেখুন কৌটোগুলো রয়েছে আমার, এই যে কৌটোগুলো রয়েছে, এই কৌটোবন্দি করে রেখে দিই। তার সাথে শুকনো ডিমের খোসা মেশাই আর কলার খোসা মেশাই। কলার খোসায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আর ডিমের খোসায় আছে ফসফরাস, আর চা পাতায় আছে নাইট্রোজেন। তাহলে একটা ডাস্ট, এগুলোকে গুঁড়িয়ে নিলে একটা ডাস্ট NPK সার আমার ঘরোয়াভাবে তৈরি হয়ে যাচ্ছে, যেটা এই অ্যাডেনিয়াম গাছগুলোর জন্য খুবই প্রযোজ্য। আমি এই অ্যাডেনিয়াম গাছগুলোর জন্য ওই সারটা প্রয়োগ করি। 15 দিনে একবার করে গোড়া খুঁচিয়ে ভালো করে অ্যাডেনিয়াম গাছের গোড়া খুঁচিয়ে দিয়ে তারপর ওই সারটা 15 দিন অন্তর অ্যাডেনিয়াম গাছে দিই। কত সুন্দর জোর হয়েছে, কেমন সবুজ সতেজ দেখুন আমার অ্যাডেনিয়াম গাছগুলি। 17-18টা অ্যাডেনিয়াম গাছ আছে, কিন্তু কোনোটাই সবুজ হলুদ পাতা নেই, সবই সবুজ সতেজ এবং প্রাণবন্ত। চা পাতাকে না ফেলে আমি এইভাবে আমার গাছেদের খাবারের কাজে লাগিয়ে দিই বিভিন্ন উপায়ে। যে গাছ যেভাবে গ্রহণ করতে পারে, কেউ তরল গ্রহণ করে চা পাতাকে, কেউ ডাস্ট গ্রহণ করে, কেউ আবার NPK হিসাবে গ্রহণ করে। তাহলে দেখলেন তো বন্ধুরা কিভাবে আমি এই চা পাতার সাহায্যে বিভিন্ন রকমের এই গাছপালাকে এত সুন্দর সুজলা সুফলা করে তুলেছি। তা আপনারাও ঘরোয়াভাবে যাদের ছাদ বাগান আছে তারা করতে পারেন, তাহলে দেখবেন কি সুন্দর ফল ফুল সবজি হয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই একটা হাইপ দেবেন, হাইপটা দিয়ে দেবেন আমাকে। আর কি ধরনের পরিচর্যার ভিডিও আপনারা দেখতে চান সেইগুলো আমাকে একটু জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। দেখুন আমার এই চা পাতা দেওয়াতে অসময়েও কেমন গাঁদা ফুলের, ক্যামেরাটা কাছে আনলে দেখা যাবে কিভাবে কুড়ি এসছে গাঁদা ফুলের। দেখুন এই বর্ষার মধ্যে গাছ ভর্তি ফুল হবে। এই চা পাতা মাঝে মাঝে আমি দিই, তার ফলে মাটিটা উর্বর হয় এবং হয়েছে রজনীগন্ধা থরে থরে দেখুন স্টিক এসছে। আপনারাও ব্যবহার করবেন এইভাবে, যাদের ছাদ বাগান আছে। একটু পরিশ্রম সাধ্য হবে কিন্তু ব্যয় সাধ্য একদমই নয়। ভিডিওটি দেখার জন্য
অনেক ধন্যবাদ। টাটা।